মানিকগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আতাউর রহমান আতার পূজা মণ্ডপ পরিদর্শন করেন। বিস্তারিত দেখুন জালালউদ্দিন ভিকুর প্রতিবেদনে। মানিকগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি, মানিকগঞ্জ সদরের ২ বারের উপজেলা চেয়ারম্যান ও সভাপতি উপজেলা পরিষদ ফাউন্ডেশন অব বাংলাদেশ, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান আতা বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা, ভোট দিবেন ধানের শীষে, বাংলাদেশ গড়ব মিলেমিশে। এই দেশ শুধু মুসলমানের না, এদেশ মুসলিম হিন্দু সবার। বাংলাদেশে হাজার বছর ধরে যুগ যুগ ধরে হিন্দু মুসলিম একসাথে ঈদে যেমন আনন্দ ভাগাভাগি করি, তেমন পূজায় আনন্দ ভাগাভাগি করে থাকি। আমাদের দেশ হিন্দু মুসলিম ভ্রাতৃত্ব বন্ধন ও সম্প্রীতির বাংলাদেশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ, হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গা উৎসবে বিএনপির নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা করতে হবে। অতীতে বাবরি মসজিদ ভাঙার সময় আমি বিএনপির নেতাকর্মীদের নিয়ে রাত জেগে পূজা মণ্ডপ পাহারা দিয়েছি। আগামী ২০২৬ সালে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে। আমি আগামী নির্বাচনে এমপি প্রার্থী হিসাবে গণসংযোগ ও প্রচারণা করছি আপনাদের কাছে ভোট ও দোয়া প্রার্থী। আপনারা আমাকে ২ বার মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া চান তিনি। এ সময় সফরসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার জহিরুল ইসলাম, সাবেক যুবদলের সহসভাপতি আনিসুর রহমান, জাগির ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুর রহমান নয়ন মিয়া, সদর উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক মিয়া, সদর উপজেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ পল্টু মিয়া, জেলা বিএনপি নেতা আবুল কালাম আজাদ, জেলা বিএনপি নেতা ফরিদুজ্জামান ফরিদ, জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ আয়ুব আলী, সদর থানা শহীদ জিয়া প্রজন্ম দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আসলাম মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মিঠু, জেলা শ্রমিক দল নেতা মোহাম্মদ টিপু মিয়া, তরুণ যুবদল নেতা বাবু মিয়া, সাবেক মানিকগঞ্জ জেলা ছাত্রদল নেতা মাহফুজুর রহমান রবিন ও সাটুরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ ইমরান হোসাইন, ছাত্রদল নেতা মোহাম্মদ নজরুল ইসলাম ও সাকিব সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দলের নেতৃবৃন্দ। এই দুর্গোৎসবে আমাদের মা ভাই বোনেরা সবাই মিলে দুর্গোৎসবটা আমরা পালন করে থাকি। এটা আমাদের সৌহার্দ্য, এটা আমাদের ভ্রাতৃত্বের বন্ধন। এটা যুগ যুগ চলে এসেছে, এখনো আছে, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। আমাদের আত্মবিশ্বাস আছে। আমাদের আজকে আপনাদের এখানে এসেছি আপনাদের সাথে সংহতি প্রকাশ করার জন্য, আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য। আপনারা হিন্দু ভাইরা শুধু একা নন এই দুর্গোৎসব করছেন তাই না, আমরা আপনাদের সাথে আছি। আমরা এতে আপনাদের সঙ্গে সহযোগিতা এবং আপনাদের সাথে সহমর্মিতা প্রকাশ করি। ওইসে আমি এখানে হঠাৎ করে এসে আপনাদের সুন্দর অনুষ্ঠানে বাচ্চারা নাচ গান করছিল, তার বিঘ্ন ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমি আপনারা অনেকে চেনেন, অনেকে চেনেন না। আমি আপনারা ২ বার ভোট দিয়ে আমাকে এই উপজেলার চেয়ারম্যান বানিয়েছিলেন। আমি সদর উপজেলার ২ বার উপজেলা চেয়ারম্যান। এই ভোট সেন্টারে আমি ফার্স্ট হয়েছি, আমার পরিষ্কার মনে আছে। প্রথম বছর যখন জালাল সাহেব, তারপরে আমাদের নূর কাসিম গোলাম সাহেব সহ প্রার্থী ছিল, তখন মনে আছে, তখন আমি ১-২ ভোট বেশি হয়েছিলাম।